টাকা পয়সা এমন একটা জিনিস, জীবনে অনেক আসবে অনেক যাবে, কিন্তু নিজের শখ পূরণের বয়সটা যদি একবার চলে যায় ওইটা কখনোই আর ফেরত আসবে না। অল্প বয়সে শখ পূরণ না করে বৃদ্ধ বয়সে করলে কোনো লাভ হবে না। বয়স যত বাড়বে শখ দিন দিন তত কমে যাবে, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে হুটহাট কি যে আমার খেতে মন চায় নিজেও জানি না। আসসালামু আলাইকুম সবাইকে। এখন প্রায় রাত বাজে 9:30। এই টাইমে যে কি খাইতে মন চাইলো নিজেও বুঝতে পারতেছি না, এই কারণে ফ্রিজটা খুলে সবকিছু দেখছিলাম কি কি আছে। তো আমি এক এক করে আমার আম্মুর কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে এই জিনিসটা কি, ওইটা কি, এটা কি। কারণ আম্মুই যেহেতু সবকিছু ঠিকঠাক করে রাখে, আম্মুর মতো ভালো তো আমি বলতে পারবো না যে কোথায় কি রেখেছে। পরে হুট করে আমি যে ইলিশের বাড়ি থেকে ইলিশ মাছের ডিম অর্ডার করেছিলাম, তো ওই ডিমটা আমার চোখের সামনে পড়লো। ওই দিন যে আমি আনছিলাম তারপর একদিনও খাই নাই। পরে ভাবলাম যে আজকে কিছু একটা করা যাক। ইলিশ মাছের ডিমের পাশাপাশি আজকে বেলে মাছ দিয়েও কিছু একটা ট্রাই করবো। বেলে মাছও কিন্তু আমি ইলিশের বাড়ি থেকে এনেছিলাম। তো যেই বলা সেই কাজ, আমি সাথে সাথে বেলে মাছ এক প্যাকেট বের করে ফেলছি। যেটা যখন খেতে মন চাবে সেটা খেয়ে আগে নিজের মনটাকে তৃপ্তি করে বাদ বাকি পরে সবকিছু। এরপর আমি চলে গেলাম কিচেনে গিয়ে বড় একটা গামলাতে আগে পানি ঢেলে নিচ্ছি। এই পানির ভিতরে মাছগুলো আমি ভিজিয়ে রাখবার, মাছের ডিমটা ওদিকে তো এগুলো ভিজতে দিয়ে আসছি। আর এখানে এসে দেখি যে আমার আম্মু আমার জন্য আনার ছিলা রাখছে, আর সাথে 2 পিস কলাও দিয়েছে। প্রতিদিনে আমার আম্মু আমাকে নিয়ম করে ফল, দুধ, ডিম খাওয়াবে। আর এই প্রেগনেন্সির টাইমে বাপের বাড়ি থাকার মতো শান্তি কিন্তু আসলে কিছু নেই। একজন মেয়ের মা হতে গেলে তার মাকেও পাশে থাকা খুবই প্রয়োজন, কারণ এই টাইমে মা পাশে থাকলে কিন্তু কঠিন সময়টা পার করতে খুবই সহজ হয়। 2 পিস ইলিশ মাছও ফ্রিজে কাটা ছিল, 2 পিস আমি নিয়ে নিয়েছি। ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখন হলুদ, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি মশলাগুলোকে আস্তে আস্তে ভালো করে হাত দিয়ে মাছের গায়ে আর ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি। আবার দেখলাম বেলে মাছ ওইদিকে ছাড়িয়ে গিয়েছে। পরে বেলে মাছটাকে ভালো করে ধুয়ে এখন বেলে মাছের ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিব। একদম আলতো ভাবে বেলে মাছগুলো মাখাতে হবে, খেয়াল রাখতে হবে মাখাতে গিয়ে জানি ভেঙে না যায় মাছগুলো। শেষমেশ আমার এই 2টা জিনিস প্রসেসিং করা শেষ। এখন শুধুমাত্র ফ্রাই করলে ভালোভাবে হয়ে যাবে। এরপর আমি 2টা কড়াইতে তেল দিয়ে হিটে বসিয়ে দিয়েছি। বড় কড়াইতে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ভাজবো, ছোট কড়াইতে বেলে মাছ ভাজবো। নিজের মন মতো কোনো আইটেম হলে কিন্তু রান্না বান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে, আবার নিজের মন মতো না হলে কিন্তু আমার কাছে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। মাশাআল্লাহ ইলিশ মাছের ডিমগুলো দেখতে অনেক বড় বড় ছিল। একসাথে আমি কড়াইতে সবগুলো ডিম এক এক করে দিয়ে দিচ্ছি। ডিম খেতে যেমন ভালো লাগে কিন্তু ভাজতে অনেক বিরক্ত লাগে, প্রচুর পরিমাণে তেল ছিল, যেটা আমার অনেক ভয় লাগে। ডিম তুলে দিয়ে এরপর আমি ছোট কড়াইতে আবার বেলে মাছ ভেজে নিচ্ছি। এই যে দেখেন, মনে হচ্ছে আমি এখন যুদ্ধ করতে তলোয়ার নিয়ে নামছি। তো এত পরিমাণে তেল ছিটতেছিল, বলতে না বলতে আমার হাতে কিন্তু ঠাস করে তেলটা ছিটে এসে লাগে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভাইয়া দেখে আমাকে যে তখন কি করবে আমি নিজেও বলতে পারতেছি না। ডিম প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি কারণ ঠাস ঠাস করে ফুটতেছিল। এদিকে বেলে মাছ কিছু ভাজা বাকি আছে এখনো। ডিম দিয়ে এত পরিমাণে তেল ছিটতেছিল, দেখেন এক পর্যায়ে আমি ভয়ে লুকিয়েছিলাম রান্নাঘরের আরেক প্রান্তে। অবশেষে ডিম আর তেলের সাথে যুদ্ধ করার পর এখন আমি ডিমটাকে উঠিয়ে ফেলছি, ডিম ভাজা শেষ। এরপর 2 পিস ইলিশ মাছ ছিল, ইলিশ মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? এরপর দুনিয়াতে যত কাঁচামরিচ আছে আর যত পেঁয়াজ আছে সবগুলোকে আমি এখন তেলের ভিতর ঢেলে দিচ্ছি। আমি কিন্তু ঝাল খেতে পারি না, আর এই টাইমে কিন্তু একদমই ঝাল খাওয়া ভালো না, কারণ ঝাল খেলে গ্যাস্ট্রিক হবে, পেটে ব্যথা করবে। বাট মানুষের ঝাল খাওয়া দেখতে আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা ভাজা করে এখন আমি পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম আর মাছগুলো। আজকে তো অন্য স্টাইলে রান্না করছি, আমার কিন্তু ডিফারেন্ট স্টাইলে রান্না করতে খুবই ভালো লাগে। অবশেষে আমার রান্না কমপ্লিট। তো অনেকক্ষণ পরে আমি শান্তি পাচ্ছি, কারণ একটু পরে আমি খেতে বসবো। আমার প্রচুর পরিমাণের ক্ষুধা লাগছে আর দেখে লোভ সামলাতে পারছিলাম না। সবাই কিন্তু বলবেন যে এটার লোকটা কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু শুধু ইলিশ মাছের ডিম অর্ডার করতে পারবেন ইলশে বাড়ি থেকে। আমি তাদের পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আমি ইলশে বাড়ির রিয়েল পেজটাকে আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আমার মেনশন করা পেজ ছাড়া আপনারা যদি অন্য কোনো ইলশে বাড়ির ফেক পেজে গিয়ে অর্ডার করে প্রতারিত হন তাহলে কিন্তু কিছু করার নেই। কি ব্যাপার, আমার এই ভিডিও দেখে আমি জানি অনেকে জিভে কিন্তু পানি চলে আসছে। তো দেরি না করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু ঘরে বসেই। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি রান্না বান্নার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাতে ফলো করবেন, সবগুলো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।